আমল করার জিনিস, মাহফিল করার জিনিস নয়। আমার হুজুরের আখলাক, আদব, স্বভাব, চরিত্র এগুলি আমল করার জিনিস, এগুলি কি মাহফিল করার জিনিস? ওহাবিরা বোঝায় নিজেদের ছেলেদের জন্মবার্ষিকী পালন করে না, তারা করে না। কারণ ছেলের জন্মবার্ষিকী পালন করলে নবীর জন্মবার্ষিকী পালন করার দরকার। তাহলে তারা বোঝা গেল কোনদিন তাদের বদনসিব ছেলের জন্মবার্ষিকী পালন করেন না। ছেলে আল্লাহর রহমত, মেয়ে আল্লাহর রহমত, সন্তান আল্লাহর রহমত। এই জন্য সেই দিনই রহমত পেয়েছি, সেই দিন মিলাদ শরীফ পড়ে দোয়া খতম করে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দিয়েছো, তোমার রহমত, শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত রহমত আছে দুনিয়ার মধ্যে সমস্ত রহমত থেকে বড় রহমত আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ছেলের জন্য যদি খাসি জবাই করে তাহলে আপনার জন্য উট জবাই করা দরকার। তুরস্কের থেকে আমার কাছে একটা বই আছে, ঈমান ইসলাম সুন্নি পাক। সেই কিতাবের মধ্যে একটা রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস used to sacrifice a red camel on the birthday of our Prophet Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. ওহাবিরা বলে নবীর জন্মদিবস পালন করার কোনো আসল নাই, কোনো ভিত্তি নাই, কোনো দলিল নাই। ওনাদের কাছে সবিনয়ে আরজ করি, এক আব্দুল্লাহ একটু কিতাব পড়েন, ইতিহাস পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রত্যেক বছর আমার জন্মদিনে রবিউল আউয়ালের 12 তারিখে একটা লাল উট জবাই করে জিয়ারত করছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন ঈদে মিলাদুন নবীর কোন প্রমাণ নাই, কোন দলিল নাই। আমার দয়াল নবী বলে দলিল আছে, তোমরা দেখো। তোমরা তো সিয়াসতের কিতাব দৌড়াইয়া পড়ে দাও, এই জন্য তোমাদেরকে বলা দাওরাবাস। দাওরাবানি দৌড়াই না, কিতাবের মধ্যে কি আছে খবর নাই, কেবল শুরু করো আর শেষ করো। তোমরা দেখো মুসলিম শরীফের হাদিস, কিলা ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, কিলা ইয়া রাসূলুল্লাহ সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইনি। আমার দয়াল নবী যে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন, করেন না সুবহানাল্লাহ। কি জন্য রাখেন এটা হুজুরে বলেন না, কিন্তু প্রত্যেক সোমবারে একটা নফল রোজা রাখেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর এক সোমবারও তো বাদ যায় না, প্রত্যেক সোমবারে আপনি যে নফল রোজা রাখতেছেন এটা কি জন্য? আমার হুজুরে বলে দুইটার জন্য। আমি হইলাম বড় রহমত, আর কোরআন শরীফ হইল এর থেকে ছোট রহমত, করে না সুবহানাল্লাহ। আমি হইলাম বড় রহমত, কোরআন শরীফ হইল আরেকটু ছোট রহমত। আমি হইলাম রহমাতুল লিল আলামিন, বড়, করে না সুবহানাল্লাহ। সমস্ত বিশ্বজগতের জন্য রহমত বড় না? কোরআন শরীফ হইল রহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। মুমিন হইল অল্প, মুমিনের জন্য রহমত, আর কাফেরদের জন্য গজব। আমার হুজুরে বলে আমিও রহমত, কোরআন শরীফ রহমত, কিন্তু আমি বিশ্ব জগতের রহমত, আর কোরআন শরীফ হইল মুমিনের জন্য রহমত। তোমরা বড় রহমত দুনিয়ার মধ্যে পেয়েছো, এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি কোটি কোটি বছর আমার আটক রেখেছো তোমার কাছে, আমারে দুনিয়াতে পাঠাও নাই। প্রথম আমি তোমার নূরের জ্যোতি দিয়া পয়দা হয়ে গেছি, তুমি আর আমি ছাড়া আর কেহই নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কিছুই নাই। মকান বলতে দেয়ার নো টাইম, দেয়ার নো ক্যালেন্ডার, দেয়ার নো স্পেস, সেখানে জায়গা বলতে কিছু নাই। তুমি আমারে নূরের পয়দা করে রাখছো। আমি তো সেই সময় ছিলাম লা মকানের বাসিন্দা, তোমার ইচ্ছা অনুযায়ী আমার তোমার লা মকানের মধ্যে আমি ভ্রমণ করেছি। করেন না সুবহানাল্লাহ। How is it possible to travel of La Makan? La Makaনের ভ্রমণ আবার কেমনে করে? শেখ সাহেব লন্ডনের ভ্রমণ করে, আমি লন্ডনের ভ্রমণ করি, সুইডেনের ভ্রমণ করি, কেউ তো আমেরিকার ভ্রমণ করে। একটা জায়গার ভ্রমণ করতে হয়
কিন্তু যেখানে জায়গা নাই সেই জায়গার কি ভ্রমণ সম্ভব? সম্ভব? লামকানের সফর হয় না, কিন্তু আমার দয়াল নবীজি বলেন আমি লামকানের সফর করেছি। وجعل ذلك النور يدور حيث شاء الله। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস খানা আছে, আমার হুজুর ইরশাদ করেন যখন আল্লাহ আমাকে পয়দা করলেন তখন কোথায় রাখবেন? কুরসিও নাই, আরশও নাই, কলমও নাই, লৌহ নাই, বেহেশত নাই, দুজক নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই। লামকান, লামকান। খোদায় লামকানের বাসিন্দা, আমিও লামকানের বাসিন্দা। খোদা তাআলা আমাকে ইচ্ছা অনুযায়ী ভ্রমণ করেছেন, সুতরাং আমি এই দুনিয়ারও বাসিন্দা, লামকানেরও বাসিন্দা। আমার হুজুর ছাড়া লামকানের বাসিন্দা আর কেহই নাই। আল্লাহর কোন মকান নাই, কিন্তু সৃষ্টির মধ্যে লামকানের বাসিন্দা কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোটি কোটি বছর লামকানে রেখেছেন, আমি আল্লাহ ছাড়া আর কিছু দেখি নাই। আমি এমন সাক্ষী দ্বিতীয় আর কিছুই দেখি নাই। মানুষের দুইটা চোখ জিনিস দেখে, একটা চোখে দেখে দেখে সাক্ষী হয়, তার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়। আমার হুজুরে বলে কুনতু শাহিদান লি ওয়াহদানিয়াতি রুবুবিয়্যাতিহি, আল্লাহ যে একজন।